হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি আচার। আমি আচারটা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন আচারটা আমি কিভাবে তৈরি করি। আমি এখানে কিছু আচারের মশলা ভেজে নেব। এখানে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা আমি আগে একটুখানি ভেজে নেব। লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে, তো যার জন্য লঙ্কাটা আমি আগে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দেব কিছু গোটা ধনে। কিছু গোটা রসুন দিয়ে দিলাম। ধনেটা হালকা নাড়াচাড়া করে নেব, তারপরে এক এক করে দেব মশলা। ধনেটা হালকা ভাজা হয়েছে, এবার দেব মৌরি। আর দেব জিরে, একটুখানি জিরে। আর দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হলে এটাকে আধ ভাঙা করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দেব তেল। অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। এটা টক ঝাল মিষ্টি আচার, তো এটা তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না। দেখুন আমি কিভাবে তৈরি করি, আপনারা দেখুন। আর এদিকে এদিকে আমি আমটা কেটে এখানে আমি ভালো একটা রোদ খাইয়ে নিয়েছি। অনেকটা আমটা দেখুন, আমের গায়ে কোনো জল নেই। আমটা ভালো করে শুকিয়ে নিয়েছি। পুরো একটা রোদ খাইয়ে আমটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আমটা খুব সুন্দর হয়ে গেছে, আপনারা দেখুন। এই পর্যায়ে কিন্তু করতে হবে আচারটা। এখন আমি দেব কড়াইতে কিছু মৌরি, ফোড়নে দেব কিছু মৌরি, গোটা মৌরি। তারপরে আমি আমটা দিয়ে দেব। এবার আমটা দিয়ে হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। হালকা নেড়ে চেড়ে নিলে গায়ে যদি হালকা পরিমাণেও কোনো জল থাকে, সে জলটাও একদম টেনে যাবে। বন্ধুরা, এবার আমার আমটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো গুড়। গুড়টা আমি এখানে গলিয়ে নিয়েছি। এবার একটু ছেঁকে নেবো, যেহেতু গুড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে। এটাকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা ভালো আসে। আচারের রংটা দেখতে খুব সুন্দর হবে। আর দেবো পরিমাণ মতো লবণ।
পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি আগের থেকে লবণ দেওয়া ছিল, আর একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে, যত সময় না আম সিদ্ধ হয়ে যায় তত সময় ভালো করে একে ফুটাতে হবে। আপনারা দেখতে থাকুন। গুড়ের সঙ্গে আমটাকে ভালো করে ফুটাতে হবে। আমি আর একটু নেড়ে দিলাম এটাকে, আর একটু নেড়ে দিলাম। এদিকে যে আমি যে ভাজা মশলাটা করে রেখেছি, এবার এটাকে শিলে গুঁড়ো করে নেব। একদম খুব মিহি করতে হবে না, হালকা দানা দানা থাকবে, একদম মিহি করা যাবে না এটাকে। যখন খাওয়ার সময় মুখে পড়বে মশলাটা, তখন খুব একটা অন্যরকম টেস্ট লাগবে। যাও যাও, দেখুন আচারটা প্রায় আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আচারের যে মশলাটা করে রেখেছি, মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করে মশলা দিলাম। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার আমটাও দেখিয়ে দিই আপনাদের, আমার আমটাও দেখুন, আমটাও শুকিয়ে